নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকে আমার রেসিপি মুগেশ্বরী পটল। যে কোনো নিরামিষ দিনে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা বানাতে পারেন। আসুন শুরু করা যাক। আমি 2 মুঠো মুগ ডাল নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর 500 গ্রাম ছোট পটল খোসা ছাড়িয়ে দুপাশে কেটে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। আমি কিছুটা সময় ধরে পটলটা ভেজে নেব। আমার পটল ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিং বলে নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার জল দিয়ে আমি মশলার মিশ্রণটা তৈরি করে নেব। নিয়েছি কিছুটা গ্রেট করা আদা আর একটা টমেটো আমি কেটে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দেব আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দেব হাফ চামচ আস্ত জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব গ্রেট করা আদা টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব মশলার মিশ্রণটা। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে, মশলা দিয়ে তেল ছাড়লে তাতে দিয়ে দেব ভেজে রাখা ডালটা। মুগ ডালটা ভালো করে মশলার সাথে আমি আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব। মুগ ডালটা মশলার সাথে মিশে গেলে তাতে আমি হাফ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুটা সময় রান্না হওয়ার পর আমি ঢাকা খুলে ডালটা যখন অল্প সেদ্ধ হয়ে যাবে তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার তাতে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা, ডাল আর পটল ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এরপর 5 মিনিট রান্না করার পর তাতে দিয়ে দেব ঘি আর গরম মশলা। আমার মুগেশ্বরী পটল রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।